এক সপ্তাহে টানা বৃষ্টিতে হবিগঞ্জের বানিয়াচং, আজমেরীগঞ্জ ও লাখাই উপজেলার হাওর অঞ্চলে তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল বোরো ধান। ধান কাটার আগ মুহূর্তে এমন দুর্যোগে হতবাক হয়ে পড়েছেন গৃহস্থরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি মৌসুমে জেলায় 1,23,644 হেক্টর জমিতে বোরো আবাদ করা হলেও বন্যার কারণে উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 11,452 হেক্টর জমি আমরা আক্রান্ত হয়েছে। এর ভিতর কিছু সম্পূর্ণ ক্ষতি হয়েছে, কিছু আংশিক ক্ষতি হয়েছে। সেটা আমরা পরবর্তী যে সম্পূর্ণ এবং আংশিক হিসাব করে আমরা ক্ষতিটা জানাবো। এদিকে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় কার্যক্রম শুরু করেছে সরকার। প্রতি কেজি ধান কেনা হচ্ছে 36 টাকায়, কিন্তু শুধু শুকনো ধান সংগ্রহ করাই বিপাকে পড়েছেন তারা। আমরা যদি ভিজা ধান আড়তে লয়ে যাই, তো যে বেসরকারি যে আছে এগুলা আমরা ধান নেই না। চলে সব জমিন গেছি গিয়া, এখন আমরা খাইতাম করতে গিয়া, বেচতাম করতে গিয়া 80% ধান নষ্ট হয়ে গেছে। টুকটাক কিছু আছে, এখন আমরা ধান এখন আবার আজকে রোদ দেওয়াতে আজকে আমরা শুকাইতে পারছি। জেলার 9টি উপজেলায় একযোগে সংগ্রহ কার্যক্রম শুরু করার কথা থাকলেও বাস্তবে শুরু হয়েছে শুধু বানিয়াচংয়ে। খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, ধান ভেজা থাকা ও মাড়াই প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় অভিযান বিলম্বিত হচ্ছে। আগামী 31 আগস্ট পর্যন্ত চলবে। এ পর্যন্ত আমাদের শুধুমাত্র একটা খাদ্য গুদামে, বানিয়াচং খাদ্য গুদামে 2 মেট্রিক টন ধান সংগ্রহ হয়েছে। আমরা সকল প্রকার প্রস্তুতি আছে, কৃষক ধান নিয়ে আসলে আমরা নিতে পারবো। আজকে রৌদ্রোজ্জ্বল দিন দেখতে পাচ্ছি, এভাবে যদি আরো 2-4 দিন রৌদ্রোজ্জ্বল থাকে তাহলে হয়তো আমরা শুরু করতে পারবো। আগামী 31 আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ কার্যক্রম চলবে বলে জানায় খাদ্য অধিদপ্তর। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।